হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা বিশেষ জিনিস আপনাদের দেখাবো। অনেকে বলে যে এই যে কাঁচা কাঁচা কলা যেটা হয়, কাঁচকলা যেটা মর্তমান কলা বা কাঁচকলা, মর্তমান কলা নয়, কাঁচকলা যেটা, সেই কাঁচকলার ফুল কি হয়, এই যে মোচা মোচা রান্না করার পর এটা তেতো লাগে। কিন্তু কেন তেতো লাগবে না, কি করে কাটতে হয়, সেই টিপস আমি আজকে আপনাদেরকে দেব। এই দেখুন বন্ধুরা, আমি গামলার ভর্তি জল নিয়েছি, যে এটার মধ্যে একটু দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, আমার গামলায় রয়েছে জল। এই যে জল নিয়েছি। এইবার এই জলের মধ্যে আমি কি দেব সেটা দেখুন। আমি জলের মধ্যে দেব একটুখানি তেঁতুল। এই যে বাজার থেকে আনিয়ে রেখেছিলাম সেই তেঁতুল, এই তেঁতুলের খানিকটা অংশ আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি আর দেব 1 চামচ মতন লবণ। এই যে লবণ, 1 চামচ লবণ দিলাম। আর একটু প্রয়োজন পড়লে আপনারা দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। আর দেব একটুখানি হলুদ, এই 1/2 চামচ মতো হলুদ দিলাম। তাহলে নুন দিলাম, হলুদ দিলাম আর তেঁতুল দিলাম। আর এদের সাথে দেব, এই বাজার থেকে আমি কিনে এনেছি, এই দেখুন চুন, খাবার চুন, সে একটু চুন দেব। চুন দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা চুন। এইবার এটাকে আমি ভালো মতো করে গুলিয়ে নিচ্ছি। এই দেখুন হাত দিয়ে এই জলটার মধ্যে আমি গুলিয়ে নিচ্ছি। যখন গুলিয়ে নেব এই জলটা একটু লাল হয়ে যাবে, কালারটা একটুখানি লাল হবে। এইবার কি করব, এইবার আমি মোচাটাকে কাটবো। এই যে এই মোচাটা আমি ছাড়াবো। কিভাবে ছাড়াবো দেখুন, এইভাবে পাতা ছাড়িয়ে নিলাম। এইবার অনেকে এটাও বলেন যে একটা একটা করে ছাড়াতে অনেক সময় লাগে, আমরা পারি না। একটা একটা ছাড়াবেন না। কিভাবে ছাড়াবেন আমি দেখাচ্ছি। এটা অবশ্য আমি জানতাম না, আমার শাশুড়ি মা আমায় শিখিয়ে দিয়ে গেছেন। এই রকমভাবে ধরবেন, সবটা ধরে এরকম করে নেবেন। দেখুন বন্ধুরা, সব সব একসাথে নিয়েছি। এই দেখুন নিচটা এরকমভাবে ধরবেন, ফুলগুলো ওপরে থাকবে। এইবার বটি দাঁতে আপনারা এইভাবে দেবেন, ফুলের যে আগার অংশগুলো এরকম দেবেন বটিতে দিয়ে, এই রকমভাবে বুড়া আঙুলটি দিয়ে বের করবেন, দেখবেন সব ফুল একসাথে বেরিয়ে আসছে। ঠিক এইভাবে। এই দেখুন বন্ধুরা, ফুলগুলো সব একসাথে বেরিয়ে আসবে। একটা একটা যে বাঁচতেই হবে এরকম কোনো কথা নেই। এরকম ধরবেন আর এইভাবে করবেন, এতে ফুলগুলো যখন একসাথে আপনাদের সব বেরিয়ে যাবে, তারপর আপনারা মোচাটা কেটে কেটে এরকম করে কাটবেন, কেটে আর এখানে দেবেন। তারপরে দেখবেন এই যে আমি এই জলের মধ্যে চুবিয়ে দিয়েছি, এটা আজকে আমার খানিকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা চুবিয়ে থাকবে। তারপর আমি ছেঁকে রেখে দেবো। সকালবেলা সেদ্ধ করে জলটা ফেলে দেবো, দেখবেন একটুকুও তেতো থাকবে না। তারপর আপনারা অনায়াসে রান্না করুন, আর একদম তেতো লাগবে না। এই টিপসটা দিলাম, যারা যারা করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো টাটা।